এই গল্পে ব্যবহৃত স্থান, সময় এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। এটি জীবিত কিংবা মৃত ব্যক্তির ঘটনার সাথে কোনো মিল নেই। এটি কেউ মারাত্মকভাবে নেবেন না। আর যারা মারাত্মকভাবে নেবে তারা কোনো ঘটনার সঙ্গে হয়তো মিল আছে। এটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ। তুই বল কার আটকে দিব আউট ক্লিয়ার আউট পায়ে বাড়ে ছিল আমি বাইরে যাইনি, আমাকে আউট নিলে তোরা তো ময়রি। কাব্যের দোষ নয়, তবুও মিলাস ছন্দ। তুই আগে শুধিস নি, তোর গা দিবার আসছে গন্ধ। সুস্প কেমনে? তুই আমার বদনা করেছিস চুরি, চুরি করতে করতে একদিন তোর বদনা লল যাবে যে ময়রি। কুকুরের দয় কখনো শকুন মারা যায় না, তোর ওই বদ দয় আমার ভালো সেরা যায় না। তুই মনে হয় দেখিস না আমি টুপি মাথায় দিয়ে করেছি দোয়া, দোয়া কবুল হলেই তোর হাতে চলে আসবে তোর 2 কুয়া। এবার থাম তোরা, করিস না ধর্গা, ধর্গা বাদ দিয়ে ওই দিক যায় মর্গা। ধর্গা করবো না ঠিক আছে, এমনিতেও যাবো শৈলি, পিয়াজ পাত মারতে বাড়িতে খাই আসি মইলি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। রাজা কালকে কিনবো আমি নতুন একটা কেসি, গরমকালে মইলি কিনছো নো তোর 200 বাড়ি বেশি। আর তো সহ্য করা গেল না রে, পাটে দুটো না ভাত, আবার দে ভবিষ্যতে হাত। গোলাপ গাছে নাই ফুল, তুই আমাকে মারি করেছিস ভুল। তুই হলি আবুল, ওর সাথে ঝামেলা করেই করেছিস ভুল, ও দোয়া করলে হয়ে যায় কবুল। হাস হাস, ও একদিন তোরেও দেবে বাস। হাসবি যেদিন বুঝবি সেদিন, 200 বাড়ি হারানির কি কষ্ট, একা একা বসে কাঁদবি সেদিন, তোর ভবিষ্যৎ হয়ে যাবে নষ্ট। আম গাছে ধরে আতা, তোর কি নষ্ট হয়ে গেল মাথা? ধরে আম, জাম গাছে ধরে আতা, কতি নষ্ট হলো আমার মাথা। রাস্তা নাই ভাবে, কুকুর দৌড়াই ভাবে। নিখোঁজ 2টা লিচু, হইতে লাইক দিল আমারও অনেক কিছু। তো মনি কে ছিল শুনি? ওই পিয়াসের সাথে দেখা, ফচকাই দিয়ে ফচকে গেলি, মধু খায়া ছেড়ে গেলি, তোরে ধরতে পারলে কোমরে দেব দড়ি রে। রে কই যাস ওইদিকে, আইতো দিকে। অনেক দূরে, বলবো কেন তোরে? করি আল্লাহ দাসত্ব, তাই করতে চাই তোর সাথে আমি বন্ধুত্ব। তোর সাথে বলতে চাই না কিছু, তুই কেড়ে নিস লোকের 2টা লিচু। আমার সাথে করে না সন্ধি, দুয়ার জালে আমি তারে করে নি বন্দি। দিন বাল উঠলে দেখে সবাই আয় না, তোর ওই বদ্ধতে আমার বাল। কিছু বল ভাই, কোনো কি উপায় নাই? কবি জনীন্দ্রনাথ ঠাকুর। আমি চিনি না তার পরিচয়টা দে তো আমারে। আচ্ছা ডাক্তার, কখন আসে রুগী, আবার সে ডেলিভারি ভাই, এখন আসে কবি। দেখা তো একটা ছবি। আই তখন আর ছবি, কারণ আমার নিতে 2টা গেছে পড়ি। চল তো ওর কাছ থেকে দুজন আসি করি। ঠিক আছে। শুনছি আমরা ধনী দাদার খোঁজ চাই আমরা। আচ্ছা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজ চাই আমরা। তবে নিস কানে কানে বলছি। ঠিক আছে।
বিদ্বেষ, কথায় কথায় ছন্দ বলা নিষেধ। কুকুরের দুধে শিয়াল দেয় থাবা, ওইটুক ছেলে তো বুলি দিল বাবা। আমি সারাদিন খাই আর শুই, ছন্দ বললে কি করবি তুই? তোকে পথ মেরে দিব বাড়া। ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজ প্রগতি ভুলো তো। আমারটা কিন্তু ছোট না। আমি পারি না আর পারি না। যা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও, আর রবীন্দ্রনাথ ঠাকুরের খোঁজটা দিয়ে দাও। চলেন তবে, কিন্তু এখানে ছন্দ বলা নিষেধ। তবে যাই। জন্য ইংলিশ ভিডিও করতে লেগেছিলাম, ভাবিনি কি ভাই আমার লাভ, কি ভাই আমার ক্ষতি। মাথা চুলগুলো পড়ে যাওয়ার পর নিচে তাকিয়ে দেখি তুমি কে নিচে আমার শখের পান সুপারি। আহা আহা, কি ডায়লগ! মধু মধু রসমালাই। দেখি 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 ওই যে বলা। জুতার নিচে পড়ে মুজা, এখন দেখি বড় বদনে টিকটকে আপনি রাজা। এই শালার কতবার বললাম যে এখানে ছন্দ বলা নিষেধ। জানি কোথায় গিয়েছিলেন দাদা? জামা নাকি বৎস তুমি, চলো। না দাদা থাক, যাবো না। বৎস, সবাইকে সাহায্য করা হবে, তোমরা একটু দাঁড়াও, আমি একটা টিকটক ভিডিও বানাইনি। এই দিল্লু, ক্যামেরা ধর। ঠিক আছে। আজকে আমার টিকটকে 1K ফলোয়ার পূর্ণ হয়েছে। আমি যদি ক্রমে ভিডিও না ছাড়তাম, ক্রম থেকে যাতে টিকটকে না আসতাম, তাহলে আমার 1K ফলোয়ার পূরণ হতো না। এটা শুধু আমার যোগ্যতাই সম্ভব হয়েছে। তাই আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আমাকে ফলো দেওয়ার জন্য। দাদা, এটা ধন্যবাদ না, ধন্যবাদ হবে। আরে ওইটুকু কেটে নিস। ধন্যবাদ আর ধন্যবাদ একই। দাদা আপনি বড় পর্দার লোক, তাও টিকটক ছাড়েন কেন? আসলে আমাকে টিকটকের মেয়েরা খুব ভালোবাসে। আমরা তো জানি 90% মেয়েরা তো বিটিএস লাভার, আপনাকে কি আবার ভালোবাসে? এখনকার মেয়েরা বিটিএস নিয়ে ভাবে দিনে, আর আমায় নিয়ে ভাবে রাতে। এখনকার মেয়েরা বিটিএস নিয়ে ভাবে দিনে, আর আমায় নিয়ে ভাবে রাতে। যতই মুখে বিটিএস বিটিএস করুক, আমার সাথে যেতে চাই খেতে। বিড়াল কেড়ে নিল কুকুরের পান, আপনি কিন্তু করেছেন বিটিএস লাভারদের অপমান। শালারে কতবার করে বলেছি ছন্দ বলিস নি শালারা। টেনশন করে না, 10 মিনিটের পরে চলে আসছে। দাদা আপনার তো সবই ঠিক আছে, আপনি বড় পর্দায় ভিডিও দেন না কেন? কি বলবো বৎস, আমদে বানানো হয় আচার, এখন আমার না দরকার শশা। এখন মানুষের সময়ের অনেক দাম, তাই 1 মিনিট 53 সেকেন্ডেই সাইরে ফেলে কাপ। ফুচকাই নিয়ে পুচকে দিলি, মধু খাইয়ে ভুলে গেলি। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায়। হ্যালো, বাড়ির কাজ করেছে? আসতে দাঁড়াও বন্ধু, থাক তোরা বাড়িতে ডাকবি। তোর মতো সাইডি শালাই খালি ফোনে রিংটোন দিতে পারে, ভালো গান দিতে পারিস নি। তোমাদের সমস্যাগুলো দাদাকে খুলে বলো। পিয়াস নামে এক ব্যাপারী কাইরিলি জামা 200 বাড়ি। থাক দাদা, আজকে মতো ওদের ক্ষমা করে দেন, তাহলে এমনি লিখেছেন। আচ্ছা, ক্ষমা করে দিলাম আজকের মতন। কথা বুঝতে পারলাম না, ভালোভাবে পরিষ্কার করে বলুন। শুনেন তবে কালকে বিকেলে
ti scrivo alle tutte le volte, che sono tutte le cattive, ma che intera, sai? Ja, ma che intera. Ja, ma che devi scrivere delle date, che me devi sempre che te. Ja, di che se la te, che se la te. এদের 2 কোটি না, এরা বিটিএস। ফুচকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি দাদা আমার 200 করে কি ভালো করে দেওয়া যায় না? ভাঙা মন যেমন জোড়া লাগে না, তেমনি গাছ থেকে পড়ে যাওয়া সুপারি আর গাছে কোনোদিনই ফিরে যায় না। আমার 200 বাড়ি দিয়ে তো আর ছাড়া যাবে না, তাহলে ওই 200 বাড়িটা কেটে ফেলার ব্যবস্থা করেন আপনি। বৎস, ভবিষ্যৎ হারানোর কষ্ট আমি বুঝি, কিন্তু আমি ওর ভবিষ্যৎ না, ওকেই নষ্ট করে দেব। আমার কাছে একটি ভাইরাস আছে, কিন্তু হাদিয়াটা একটু বেশি দেয়া লাগবে, পারবা তো? আচ্ছা ঠিক আছে, আপনি যে টাকা লাগবে সে টাকা আমাকে বলেন, আমি যে টাকা লাগবে সে টাকা দিব আপনি। বৎস, টাকাই যদি নিতাম তাহলে ওই ধনী দেশ ছেড়ে এই বাংলাদেশে আসতাম না। আমার তো ওইটা লাগবে, ওইটা। পারবা? আমি পারি না আর পারি না। ঠিক আছে, আমি সহ্য যাবো না। এই দেখো টিকটক ভাইরাস, অন্ধকে করে দেয় কানা, দাদাকে বানিয়ে দেয় নানা। টিকটক যে চালায় সে নিজেও নিজের কাছে অজানা। দাদা কিন্তু ওর টিকটকই তো বানায় না। শোন, ওর সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করবি আর টিকটক বানানোর নেশা তুলবি। বলবি টিকটকে অনেক টাকা কামানো যায়, ভাইরাল হওয়া যায়, আর ওকে টিকটক নেশায় আসক্ত কর। দাদা আপনার বুদ্ধিটা খুব ভালো ছিল, তাহলে থাকেন আমরা গেলাম। এই বৎস, আমার হাদিয়াটা। তখন একলা পাইছিলেন, এখন আর একলা নাই। खत्म, बाय बाय, टाटा। আকার বাধা তোরে 200 টাকা যায় না দেখা, তবে সেবার কি দেখা পাবো কি করি? সেলিব্রিটি হয়ে যাচ্ছি যে। সেলিব্রিটি হয়ে যাচ্ছে শুনে না, আর তারে বলে কাছে ব্যাস লাগে যা। এ আমার নতুন বন্ধু, তোর সাথে আমার দেখা না হতে পারে, আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি। আমি তো তোর সেলিব্রিটি বানাইছি। মানে আগে তুই ছেলে ছিল, আমি তোর গাছের 2 সুপারি ফেল দি তোকে বিটি বানা দিন, তাহলে দুটো মিলে কি হলো? সেলি আর বিটি মানে সেলিব্রিটি। চ বন্ধু, এর কাছ থেকে লাভ নাই। আরে দাঁড়া, তো ওদের চেষ্কে দাঁড়া, শুনে মনে করছিলাম তোকে টিকটক বানাবো, আমার আর বন্ধু হলো নি, তাক চলে যাই। আরে শুনে কথা আছে, বলছি তো থাম একটু, থাম অত অনেক দেশ আমি শালা রে, কথাবার্তা দেখি মনে হচ্ছে এরা সত্যি সত্যি ভাইরাল, এর সাথে একটু লাভ আছে, এই সাথে থাকি। ঠিক আমার বন্ধু হবে। হ্যাঁ হবো হবো হবো। তাহলে চলো একটা টিকটক ভিডিও বানাই। হ্যাঁ চলো। তুমি ডায়লগ বলো আর মোহাম্মদ তুমি ক্যামেরা ধরো। আচ্ছা, তুমি আমার সাথে থাকো, এটা অস্থির ডায়লগ বলছো। আচ্ছা যে তাহলে ক্যামেরা ধর মোহাম্মদ। ক্যামেরা চালু করেছিস? অ্যাকশন। ভালো বাদা লাগলাম, বয় ব্রাদার। ভিডিওটা কেন দেখেন দেখি। হ্যাঁ ইয়ে হয়নি, কমন ডায়লগ। অন্য কোনো ডায়লগ আছে? হ্যাঁ আছে। তাহলে অন্য কোনো ডায়লগ বলি, ক্যামেরা ধরো আবার। মোহাম্মদ ক্যামেরা চালু করে, গামছা দিন। তোমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো আর আমি বউ নিয়ে ঘুরি, কেন হলো? ভিডিও চলে নাকি? ভিডিও বানা করে দিতে ভাইরাল হতে পারে। তাহলে কি করবো বলে? আমি একজন সেলিব্রিটি চিনি, ওর কাছে সাংঘাতিক না, তারা দাঁত পারে না। আমার কাছে একটা উপায় আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।
ওই যে আছে সেলিব্রিটি। আরে রাখা আসসালামু আলাইকুম স্যার। আই গান তো আজকে শেষ হয়ে গেছে, কালকে আসবেন নাম। স্যার আসলে আমরা সাংবাদিক। একবার স্যার বলবেন, একবার কেন কেন স্যার? কারণ আজ পর্যন্ত আমাকে কেউ টাকা ছাড়া স্যার বলেন। স্যার আপনি বাংলাদেশের 1 নম্বর টিকটকার, তো আপনি গাঞ্জা বেচেন কেন? আপনি গাঞ্জা বেচেন এটা যদি কেউ জানে তাহলে তো আপনার এটি মেন হয়ে যাবে। আসলে আমি টিকটক থেকে কোনো আয় করি না, টিকটক থেকে আমাকে কোনো টাকাই দেয় না, এজন্য আমার আইডি ব্র্যান্ড হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনি তো বাংলাদেশের 1 নম্বর টিকটকার, আপনার কাছে একটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? মানে আপনি তো সবচেয়ে বড় টিকটকার, তাহলে টিকটক ভাইরাল হওয়ার জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। আসলে আমাকে টিভিতে দেখাচ্ছে, এজন্য আমি আপনাদের আমার ভাইরাল একটি ডায়লগ বলতে চাই। আচ্ছা স্যার, কি ডায়লগ বলেন আপনার, আমরা একটু শুনে মানে আগ্রহ হই। অনেক দিনের স্বপ্ন আমার টিভিতে দেখাবে, এই স্বপ্ন আপনারা পূরণ করে দিন। আপনারা আমার ভাই না, আপনারা আমার চুদির ভাই। এই শালারে ভাইরাল বানাইলো কিটা? আমি আর একটা ডায়লগ বলে আর একটা। না না, আচ্ছা ভাই আপনার গাবিটি কই? আরে গাবি না, ভাবি ভাবি। আমি ফোন দিয়েছিলাম, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখানে কি বাথরুম আছে? কেন কেন? কারণ রাবিটা দেখলেই পানি পড়ে, পানি। ও চোখ দিয়ে? চোখ দিয়ে না। ফুচকাই নিয়ে পুচকে পিটি মধু খাইয়ে ভুলে গেলি। আচ্ছা স্যার, এত কথা বাদ দেন, কিভাবে ভাইরাল হওয়া যায় এর উপায় বলুন। প্রথমে বিয়ে করতে হবে, তারপর ভিডিও বানাতে হবে, দুইজনা মিলে ভিডিও, আর এই ওষুধটা খেতে হবে। এই, এই ওষুধটা দিন 1 কাপ করে খাওয়াচ্ছিল, এবার পেটের ঘু মাথায় আর মাথার ঘু পেটে চলে আসবে। এই শহরকে জুড়ে যত প্রেম আর প্রেমকে জুড়ে যত পাপ, এখনকার মেয়েদের মন নয়, সবই বিষাক্ত সাপ। বন্ধু, ওই বিষাক্ত মনে কি আমার জায়গা হবে? দিবে দিবে, কুকুরের মতনই দেখতে তুই, কুকুরের মতনই হ্যান্ডসাম তুই। এদের মন হলো শিয়ালের মনের মতো পবিত্র। তোদের ভালোবাসা শিয়ালো কুকুরের মতন জমবে। এই শিয়াল আর কুকুরের জন্য বন্ধুত্ব হয়? সবই সম্ভব, টিকটকে আমি হতে দেখিছি শিয়াল আর কুকুরের বন্ধুত্ব। ওই যে ওদের দিকে একটা মেয়ে আসছে, সব আরে আমি ওরা চিনি, ওর নাম নিতু। দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, তুই চোখে আমরা দেখি ঘুমাসি না। নাম তার নিতু, আরে দেখি আমার আইতেছে মতু। আই লাভ ইউ। আহা, নারী কথা শুনলে থাপ্পড় মারে রে, থাপ্পড় মারাতে না নারী সারা রে। আপনি কিছু বলবেন? না না, সরি সরি। সরি টু মানে বুঝলাম না। আমিও আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনি কি বিটিএস লাভার? হ্যাঁ, কিন্তু আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনার মাথায় সমস্যা আছে, আর যাদের মাথায় গবর পোয়া থাকে তারাই বিটিএস লাভার। বিটিএস লাভার না হয় কি করব? দেশের একটা ছেলেও আমি তোমাকে ভালোবাসি বলে না, সবাই বলে আই লাভ ইউ। এই প্রথম কেউ আমাকে ভালোবাসার কথা বললো।
এর মাথায় সমস্যা আছে, আগে পটাতে হবে, এই ডায়লগটা বলি পটাই। তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো, একদিন এই বাড়িতে নিজের করে আনবো, তারার মতন আমার আকাশে ভরে আসো, কি করে বোঝাই তুমি আমার মনের কত গভীরে আসো। আহা হা, তোমার এতটা ভালোবাসো, তোমার আমি কোনোদিন ছেড়ে যাব না। ছেড়ে যাবেন না, কিন্তু ভুলে যাবেন। আল্লাহরা, তোরে তো 2 সুপারি নাই, তাই তোর কাছে আসেন না। আমার 2 সুপারি আছে, তাই আমার কাছে আইছে। প্রেমটা ভাঙিস নেই। আচ্ছা জান, আজকে আমি বাড়িতে চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যান, যাও, আবার কালকে দেখা হবে। কি করে তোকে বলবো? আচ্ছা সব, আমরা বাইরে চললাই। তো কি ভাবছিস? এটা ডায়লগটা বললো নে, ডায়লগটা আবার বলতো। আচ্ছা, তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো, বুকে বাঁধা থাকলে হাঁটবে কি করে? ওই দেখ, ওইদিকে দেখ, তোদের ভাবি আইতাছে। কি গাবি? না না, ভাবি ভাবি। তোরা এখানে পাহাড় দে, আমি তোদের ভাবিকে নিয়ে। ওই মেয়েকে পারবে ওই ঠকাতে? ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো বিটিএস লাভার। শখের বসে বাপকে স্বামী করে ডাকে, আর স্বার্থের জন্য ওকে সকাত পারবে না। যা, ওর ভাইরা ডাকিলে যা। আগে যা, ডাকিলে আসি। ও যা, তাড়াতাড়ি যা। আচ্ছা, তুমি আমায় কি করছো? ঘুমাইতে গেলেও তোমায় দেখি, স্বপ্নেও তোমায় দেখি, যেখানে যাই সেখানেই তোমায় দেখি, হাঁটতে গেলেও তোমাকে দেখি। আমি পারি না, আর পারি না। তুমি আমায় অপমান করলা, যাও, তোমার সাথে আর কথা বলবো না। রাজ করো না, তোমার এই বিয়ের পর বিরিয়ানি খাওয়াবো, আর সাথে ললিপপও খাওয়াবো। আচ্ছা নাও জান, আমরা একটা টিকটক ভিডিও বানাই, আমি তো আবার টিকটকার। সিং পং পং পিং পং চং চং পিং। সাপড়ির মতো এটা কি বললে? পাশে সাপড়ি বসে থাকলে সাপড়ির মতো ডায়লগ বাড়াই। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আগে তুমি বলো পিং বং পক পক এর মানে কি? এর মানে আমি আর তুমি 7,000 গ্যাসের চুলায় রান্না করে খাওয়াবো। কিন্তু আমার তো গ্যাসের চুলাই নাই। কিনতে হবে। চলে, আমাদের পেটে যত গ্যাস, এটা বের করার জন্য রোজ ওষুধ খাওয়া লাগে। আবার যদি গ্যাসের চুলায় রান্না করে খাই, তাহলে আরো ওষুধ বেশি খাওয়া লাগবে। এই জন্য আমাদের পরিবারে গ্যাসের চুলা কেনা নিষেধ। মামা জিতু, কুকুরের ভয়ে আমি করে দি মুতু। না 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 না, আমি বলতে চাইছিলাম আমার ভয়ে কুকুর করে দেয় মুতু। কো ওরা কো? সামনে আছে। ওই যে আমার ভাই আসতেছে, ভাই। মামার জিতু, মেরে তোর বের করে দিব মুতু। আমরা একে অপরকে ভালোবাসি, আমাকে না পাইলে আপনার বোন দেয় ফাঁসি। এই শালা ফকির, এর বাসায় গ্যাসের চুলা না, এসব থাকা যাবে না। তুই এরা জিনিস না না, ও আমাকে সর্বনাশ করতে চেয়েছিল। সবার চতই ওঠ। রাত বাড়লে একলা লাগবে, দুঃখ যাবে না তোর ফুরিয়ে, মাটির আকার রাঁধবি তুই পাতা গড়িয়ে, ক্লান্ত চোখে ঝাপসা দেখবি, ভাগ্য চাইবি না তোকে শান্তি দিতে। রোজ যখন পারি বিরিয়ানি খেতে, ঠিকই পারতাম তোকে একটা গ্যাসের চুলা কিনে দিতে।